হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। গৌরব রূপা ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। সকালবেলায় চলে এসেছি আমি বাড়ি, সেটা আর ভিডিও করা হয়নি। যাই হোক, এখন বাজে হচ্ছে 3:30। আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। স্নান করে খাওয়া দাওয়া করলাম, এখন যাব হচ্ছে তালশাঁস পাড়তে, আমাদের গাছেরই তালশাঁস। তো চলো, আশা করছি আজকের ভিডিওটা দারুণ লাগবে। তো তোমরা প্লিজ প্লিজ কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা কন্টিনিউ করো, আর তোমরাও চলো আমার সঙ্গে তালশাঁস পাড়তে। তো চলো, আবার সেই বাগানে গিয়ে কথা হবে, কেমন? তো চলো, টাটা। তো আমি, বাবা আর তোমাদের দাদা ভাই চলে এসেছি বাগানে তালশাঁস পাড়তে। অবাক হচ্ছে তো বন্ধুরা, তোমাদের দাদা ভাই আজকেই বাড়ি এসছে। ও বাড়ি আসলো বলেই আমি আজকে চলে এলাম, না হলে আরও 1 দিন থাকতাম ওই বাড়িতে। বাপের বাড়ি গেলে কি সহজে আসতে মন চাই বলো? তো ফোন করলো আসবে, তার জন্য আমিও চলে এসেছি। তো সেসব বাদ দাও, কথা হচ্ছে দেখো কি জঙ্গল, গাছের গোড়াতে প্রচুর জঙ্গল, আর আমাদের বাগানটা পুরো জঙ্গলে ভর্তি। মানে ভালো গাছের তুলনায় আগাছায় বেশি, টুকটাক ঝোড় ঝাপটাতে পুরো ভরা। তো বাবা এখানে আগে একটু পরিষ্কার করে দিচ্ছে কাস্তে দিয়ে, তারপর তোমাদের দাদাভাই এখন গাছে উঠবে। একটা মই নিয়ে এসছে, মই দিয়ে কিছুটা উঠবে, তারপর আস্তে আস্তে ঠিক উঠে যাবে। দেখো গাছটা কত বড়। পাশে একটা জিবলি গাছ আছে, তো জিবলি গাছের সাহায্যেই ও তালশাঁসগুলো পারবে। বেশ কয়েকদিন ধরে ওকে আমি বলছিলাম তালশাঁস খাবো তালশাঁস খাবো, তো বলছে বাবাকে বলো বাজার থেকে নিয়ে আসবে। তো আমি বললাম যে আমাদের বাড়িতে যখন গাছ রয়েছে আর তালশাঁস প্রচুর হয়েছে, তাহলে কিনে কেন খাবো? তো বলছে যে তাহলে পেড়ে দেবে কে? এখন তাল গাছে কেউ উঠতে চায় না, কেমন কষ্ট বলো তো, কেউ উঠতেও চায় না, এত বড় গাছ। তো ও যখন বাড়ি এসেছে বলে 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 রাজি হলো, ঠিক আছে চলো পেড়ে দেবো। জিবলি গাছে এত আঠা না, উঠতেই পারছে না। বরটার আমার কত কষ্ট হচ্ছে গো, শোনা গো আমার, আমার জন্য তালশাঁস পাড়তে গাছে উঠছে। তো যাই হোক, দেখো গাছে প্রায় উঠেই গেছে, নিচ থেকে মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে। তো পেড়ে দেখতে হবে কীরকম খাওয়ার মতো আছে কি না। যখন ধান কাটা পড়েছিল তখনই খেয়াল করেছি যে খাওয়ার মতো হয়ে গেছে, তাও আবার সেই 1 মাস আগের কথা প্রায়। তো কেটে দেখা যাক কীরকম হয়েছে। তো বলতে না বলতেই 1 কাঁদি পেড়েও দিয়েছে, বাবা গেছে আনতে। এত জঙ্গল তো দেখার কায়দা নেই যে কোথায় পড়লো, দুটো একটা খুলেও গেছে কাঁদির থেকে। তো বাবা আনতে গেছে, দেখো কি জঙ্গল। আজকে সমস্যায় ফেলেছি আমি বাবাকেও আর বাবার ছেলেকেও। তো দেখো 1 কাঁদি কাটা হয়ে গেছে, বাবা নিয়ে আসছে। দেখে তো মনে হচ্ছে বুড়ো হয়ে গেছে, দেখো দূর থেকে মনে হচ্ছে কি পাকার টাইম হয়ে গেছে। দেখো তাল যখন পাকে এরকমই কালার হয়, কিন্তু পুরো কালো হয়ে গেছে। জানি না খাওয়া যাবে কি না, এত কষ্ট করে বেচারা গাছে উঠলো। তো বাবা আগে একটা কেটে দেখছে, যদি খাওয়ার মতো থাকে তাহলে আরও পাড়া হবে। এবার যদি শক্ত হয়ে যায় খালি খালি পেরে কী লাভ বলো, পাকলে তো খাওয়া যাবে তখন। তো দেখো বাবা একটা কেটে দেখলো, না বেশি পাকেনি, মানে বুড়ো হয়নি, খাওয়ার মতনই আছে, নরম আছে। তার জন্যই ওকে বললাম যে আরও 3-4 কাঁদি কাটো। তো বারবার তোর গাছে ওটা সম্ভব না বলো, একবার যখন কষ্ট করে উঠেছে 3-4 কাঁদি কাটুক, বেশ কয়েকদিন খাওয়া যাবে, এদিক ওদিক দেওয়ার মতো দেওয়া যাবে। চারিদিকটা কীরকম জঙ্গল দেখো, তোমাদের সঙ্গে একদিন পুরো বাগানটা আমি ঘুরিয়ে দেখাবো, অনেকটা বড়। তো আরেকটা কাঁদি পাড়া হলে বাবা এটাও কেটে দেখছে নরম আছে কিনা, দেখো বেশ নরমই আছে। তো বন্ধুরা তালশাঁস কেটে নিয়ে বাড়ি চলে এসেছি। এখানে 3 কাঁদি আছে, একটা আমি, একটা বাবা, একটা তোমার দাদা ভাই নিয়ে এলাম। আর ওখানে টুকটাক দুটো একটা পড়ে গেছে এই কাঁদির থেকে, সেগুলোও আনা হয়েছে। এবার আমি তোমাদেরকে কেটে দেখাবো। জয় মা তারা।
কানের থেকেই কাটা হয়ে গেছে। যাক, দেখো তোমাদের দাদাভাই বলছিল যে সরো আমি কেটে দিচ্ছি, কিন্তু আমি বললাম যে না আমিই কাটবো। ও প্রত্যেক বছরই গাছ থেকে পাড়ে তালশাঁস। আগে তো আমি ওই বাড়ি ছিলাম, তো প্রতি বছরই ওই বাড়িতে দিয়ে আসতো, সবাই খেতাম। আর এবছর তো এখানেই আছি, তো কোনো ব্যাপার না। দেখো কেটে ফেলেছি আমি একটা তালশাঁস। কত সুন্দর একদম পারফেক্ট টাইমে কাটা হয়েছে জানো তো। মানে না জল জল আছে, মানে বেশি কচি, না বেশি বেঁকে গেছে মানে শক্ত হয়ে গেছে, এরকম কোনো ব্যাপার না। একদম ঠিকঠাকই আছে, পারফেক্ট সময়ে কাটা হয়েছে। বাড়ির জিনিস খাওয়ার মজাই কিন্তু আলাদা, তাই না বন্ধুরা? কিনে খেলে তো খাওয়াই যায়, সেটা কোনো ব্যাপার না, কিন্তু কথা হচ্ছে যে এই যে কত মজা হলো, গাছ থেকে পাড়া হলো, এখন খাওয়া হবে। মজা তো তার হলো যে গাছে উঠে পারলো, তাই না বলো? তো চলো, অনেক বকবক করলাম, সবাইকে দিই, আমিও খাই, তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো। তো দোকানদারদের মতো আর প্রফেশনালি কাটতে পারছি না, দুটো একটা কেটেছি। তো এখন একদম বাংলা কাট দিয়েছি, উপর থেকে ওই ঢাকনাটা ফেলে দিয়ে মাঝখান থেকে ফেলে দিয়েছি। যদিও একটু কেটে কেটে গেছে, মানে দু পিস হয়ে গেছে আর কি। তবুও কোনো অসুবিধা হয়নি, এভাবে খাওয়া যাবে, কোনো ব্যাপার না। অনেকটা সহজ হলো, হাত কেটে যাওয়ার কোনো ভয় নেই। চলো তোমাদেরকে একটা তুলে দেখাই কীরকম হলো। এই যে মাঝখান থেকে মানে দু পিস হয়ে গেছে। তো তালশাঁসগুলো খেতে কিন্তু দারুণ। বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো। তো চলো টাটা।